আমার বেলকনিটা একটু আমি অন্যরকমভাবে সাজিয়েছি। যেমন এই গাছটা আমার ছিল নিচে, আমি এখন নিয়ে আসলাম উপরে। কারণ গাছটাতে প্রচুর ফুল ফুটছে, ওইভাবে উপভোগ করা যাচ্ছে না। আর উপভোগ করার জন্যে আমি গাছটা নিয়ে আসলাম উপরে। এই দেখুন উপর স্ট্যান্ডে। এই দেখুন আগে ছিল কিন্তু এই জায়গাটা একটু উলটপালট করেছি, যার ফলে গাছটা আরও সুন্দর লাগছে, আরও সুন্দরভাবে ফুলগুলাকে দেখা যাচ্ছে। এই দেখুন, আর তার সঙ্গে আছে এই দেখুন পুদিনার পাতা। রোদটা পেয়ে আরও সুন্দর হবে। দেখুন কত সুন্দর পুদিনার পাতা হয়েছে। আর এসব চিন্তা ভাবনা করে গাছটাকে আমি টবটাকে একটু নাড়াচাড়া করলাম যে পুদিনার পাতা যেহেতু আছে রোদের দরকার, তাহলে আমি একটু উপরে দিয়ে দিই, আর ফুলগুলো আমার দেখা যাবে, আমার ভালো লাগবে। এই দেখুন এটা আজকের সকাল আমার। তবে গাছটা নাড়াচাড়া করা হয়েছে, তো পরে আমি একটু গুছিয়ে রাখবো। তবে এই মাত্র এই কাজটা করলাম, তার ফলে আর এইটাকে নিয়ে গেলাম নিচে। আর এটা পাথরকুচি গাছটা এখানেই ছিল, অনেক সুন্দর ফুল ধরেছে। তবে ফুল যা ছিল এখন মেয়াদ শেষ, আমি কেটে ফেলেছি। আবার দেখুন কত সুন্দর কুশি বাড়াচ্ছে। আর এই মরিচ গাছের কথা তো বলাই শেষ হয় না। আমি কয়েকবার মরিচ খাচ্ছি, না থাকলেই আমি মরিচ এখান থেকে নিয়ে যেয়ে ভাজিতে বসাই দিই, ভর্তাতে করি, কিন্তু আমার মরিচ ধরা শেষ হচ্ছে না। এই দেখুন সব কিছু মিলেই আমার বেলকনিটা অনেক অনেক ভালো লাগে আমার। এই দেখুন আরও ভালো লাগে যখন মেঘলা আকাশ পড়ে। এই দেখুন তার সঙ্গে আমি পুরা বেলকনিটাই দেখিনি। ও একটা জিনিস আপনাদের দেখাই, এইটা একটা গাছ লাগিয়েছিলাম, দেখুন কি সুন্দর একটা ছোট্ট কুশি হয়েছে, তাতে গাছটা বাড়বে। হাঁটতে যেয়ে গাছটা নিয়ে আসছিলাম, একটু লাগিয়ে দিয়েছি, তবে দেখছে না গাছটা অনেক অনেক সুন্দর হচ্ছে। এবং পাশের আমার গাছটাও খুব সুন্দর হয়েছে, একটা গাছ থেকে কত কুশি হয়েছে। এই দেখুন আসলে যারা গাছ ভালোবাসে তাদের কাছে যে ধরনের গাছই হোক না কেন, তারা যত্ন করে তাকে বাঁচিয়ে তোলে। ঠিক আমার দশা তাই। আমি গাছ পছন্দ করি বিধায় রাস্তাঘাটে যাই দেখি না কেন, আমি নিয়ে এসে সুন্দর করে লাগাই এবং গাছটা খুব সুন্দর হয়। এই দেখুন তার সঙ্গে দেখুন নিচে কত ফুল ফুটছে। গোলাপের এই ফুলটা আমি কেটে ফেলেছি, কারণ আবার নতুন গোলাপ ধরার জন্য। আর এই বারান্দাটা দেখুন, এই দেখুন আমি নাস্তা খেতে আসছি, এখানে বসে বসে আমি এখন নাস্তা করব। আর আমার বাগানটা যেহেতু আপনি দেখানো হয়ে গেল, আর আমার পর্ব শেষ হলো, এখন আমি গাছগুলোতে মনে হয় পানি দিতে হবে। তারপরে মেঘলা যেহেতু আকাশ, আমি একটু অপেক্ষা করব যে পানি লাগবে, বৃষ্টি আসবে কিনা। ইনাদের একটু দেখাইনি, কারণ ইনারাও রাগ করবে যে মা শুধু গাছ দেখায়, আমাদের দেখে না কেন। এই জন্য এদেরও একটু দেখে নেন।